হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি। তো যা যা লাগবে তাই তাই দেখিয়ে দিলাম কি কি লাগছে। তো ডিম লাগছে, ডিম তো অবশ্যই লাগবে। তো ডিমটা সিদ্ধ করে নেওয়া আছে। তো দেখো ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে সামান্য একটু নুন দিয়ে জল দিয়ে একটা ব্যাটার মতো তৈরি করে নিচ্ছি। বাটিটা ঘুরে যাচ্ছে কারণ আমি একাই ভিডিও করছিলাম, তাই জন্য বাটিটা ঘুরে যাচ্ছিলো, তাই জন্য ক্যামেরাটা অফ করে আবার আমি বাটিটা ধরেই ব্যাটারটা গুলে নিয়েছিলাম। তো দেখো তারপর আমি কুসুমগুলোকে ডিমগুলো কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছিলাম। তো আলাদা করে নেওয়ার পর কুসুমগুলোকে আমি একটু ম্যাশ করে নিলাম, একটু ভালো করেই ম্যাশ করে নিতে হবে। তো নেওয়ার পর আমি তার মধ্যে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা ডিমের কুসুমের সাথে ভালো মতো মেখে একটা পুর টাইপের তৈরি করে নেব। তো পুর টাইপের তৈরি করে নিয়ে তাকে এবার ওই যে ডিমের সাদা অংশটা রয়েছে তার মধ্যে পুর হিসাবে ভরে নেব। তো দেখো আমি পুর হিসাবে ভরে নিয়েছি, ভরাটা তোমাদের দেখাতে পারিনি কারণ বললামই একা করছিলাম ক্যামেরা। তো তারপর দেখো সেই ময়দার কোটিং করে নিলাম, ময়দার কোট করে নিই এবার আমি তেলে ভেজে নেবো। একটু ভালো করেই ভাজতে হবে, না হলে আবার খুলে যাওয়ার সমস্যা থাকতে পারে। আর ময়দার কোটটা তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা ঠিক মতো করেছিলাম। ময়দার কোটটা পাতলা হলে হবে না, তাহলে কুসুমগুলো ধরবে না আবার। তো দেখো আমার ভাজা প্রায় কমপ্লিট। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি সেই তেলেই জিরে ফোড়ন দিয়েছিলাম। তো দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা মতো ফ্রাই করে নেবো। দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজটার মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, তো নুনটা স্কিপ হয়ে গেছে। তো তারপর দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা পেস্ট, দিয়ে তার মধ্যে দিয়ে দেবো এবার টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর দেব একটু সামান্য গরম মশলা অ্যাড করেছি। তো গরম মশলা লাগবেই, নাহলে ভালো লাগবে না। গরম মশলা দিলাম। তো তারপরে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা তোমরা স্কিপ করতেও পারো, আমার তো একটু কালার ভালো লাগে তাই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি। তো তোমরা স্কিপ করেই দিতে পারো। দেওয়ার পর দেখো আমি এবার মশলাটাকে ভালো করে ফ্রাই করে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর টমেটোগুলোকে গলিয়ে দিলাম, গলিয়ে দিয়ে একটু জল অ্যাড করলাম। আর ওই যে ময়দার কোটিং করেছিলাম, ময়দার যে বাটিতে ছিল সেইটা আমি কি করেছি একটু গুলে না ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু থিকনেস আনার জন্য। যে তোমরা এমনি এটাকে কষিয়ে নিয়েও করতে পারো, কোনো ব্যাপার না। তো দেখো আমি ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা কমপ্লিট হওয়ার পর দেখো কত সুন্দর লাগছে। তো তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বাই।